তাহলে আমাদের সাথে বলা আছে কি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার আর প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে প্রস্থের হিসাবটা কিন্তু দুইটা এককে রয়েছে। তো এইসব অঙ্কের মধ্যে একক সবসময় একটা এককে প্রকাশ থাকতে হবে। যেমন দৈর্ঘ্যটা আছে মিটার এককে, তাহলে প্রস্থকে আমরা মিটার এককে নিয়ে আসবো পুরোটা, মানে 80 সেন্টিমিটার এই খুচরা হিসাবটাকে আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে আমাদের সূত্র কি, বুদ্ধিটা কি বলেন তো? 80 সেমিকে মিটারে আনতে হলে আমাদের করণীয় কি? 100%, কারণ 100 সেমিতে হয় 1 মিটার। ফলে 80 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে সে মিটারে চলে আসবে। দশমিকে আসুক না। এখন আপনারা বলতে পারেন যে আমরা কি শুধু মিটারে নিয়ে যাব? একটা এককে যেহেতু নেওয়ার সুযোগ আছে, তাহলে আমরা তো চাইলে সেন্টিমিটার এককে নিয়ে আসতে পারি। হ্যাঁ, 100%। আপনি এই 48 মিটারকে চাইলে সেন্টিমিটারে নিয়ে আসতে পারেন। তাহলে তখন 48 গুণন 100, মিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে 100 দ্বারা গুণ করতে হবে, কারণ আমাদের সূত্র হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেমি। তাহলে 48 মিটারে হবে 48 গুণন 100। আবার সেন্টিমিটার থেকে মিটারে আনতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আপনি যে কোনো একটা এককে নিয়ে আসতে পারেন। তখন আবার এই যে প্রস্থের যে 32 মিটার, তখন সেটাকে আবার মানে সেমিতে নিয়ে শেষে আমরা 80 যোগ করে দেব। যে কোনো একটা এককে আমরা নিয়ে আসবো। আচ্ছা, তাহলে দাঁড়ি পর্যন্ত অংশে আমরা বিস্তারিত জানলাম, যে যে তথ্য দেওয়া আছে আর কি করণীয় সেটা আমরা বুঝলাম। এবার আসেন, ক্ষেত্রটির বাহিরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। হাঁটাচলা করবে বা হচ্ছে যে আয়তাকার যে একটা বাগান ধরনের পরিচর্যা করবে। বাইরের দিক দিয়ে 3 মিটার চওড়া রাস্তা আছে। ওকে ফাইন। এবার রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল জানতে চেয়েছে। এখন তাদের কথা অনুযায়ী এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাইতে চাই, তাহলে দেখেন আমরা পুরো কনসেপ্টটা আরো সহজে বুঝতে পারবো। আয়তাকার ক্ষেত্রের কথা বলা হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। তাহলে একটা আয়তাকার ক্ষেত্র ধরো, আমি এখানে, হ্যাঁ বুঝি নাই, আরেকবার এটা তো 3 নাম্বার প্রশ্নের মত না, ওখানেও বলেছিল যে পুকুরের বাইরে একটা পাড় আছে, এখানেও বলছে যে মানে রাস্তা আছে চারপাশে। রাইট রাইট রাইট। বাইরে থাকলে আমরা সবসময় যোগ করব। এটাও সেম ক্যাটাগরির। কি 3 নাম্বার? 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারে বাইরে। রাইট রাইট, আমরা ওই টাইপেরই করব। তাহলে এখন দেখেন আমি তাদের কথাটাকে যদি চিত্রের মাধ্যমে উল্লেখ করতে চাই, তাহলে আয়তাকার ক্ষেত্র, আয়তাকার তো হয়েছে, ধরো নাও এটা একটা আয়তাকার ক্ষেত্র। এখন আমাদের দৈর্ঘ্য 48 মিটার, তাহলে এইদিকেও 48 মিটার আছে। 48 মিটার, 48 মিটার। আচ্ছা, তারপরে প্রস্থের কথা বলা আছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে এই যে 32 সেন্টিমিটার আর হচ্ছে 80, সরি 32 মিটার আর 80 হচ্ছে সেন্টিমিটার। এদিকেও তাই, 32 মিটার 80 সেন্টিমিটার, পিচ্ছি করে লিখলাম। তাহলে এখন এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, ক্ষেত্রফল বলতে ভেতরের এই সম্পূর্ণ জায়গা, আনাচে কানাচে এভরিথিং, সম্পূর্ণ জায়গার পরিমাণটাকে ক্ষেত্রফল বোঝায়। আর আরেকটা ব্যাপার আছে, পরিসীমা। পরিসীমা কোনটাকে বুঝাবে, কে বলতে পারবেন? পরিসীমা বললে আমরা কোন জিনিসটাকে বুঝবো? চারপাশে যে মাপটা মানে যদি আসে ওরকম। রাইট রাইট, 100%, 100%। এই যে চতুর্দিকে যে সীমানাগুলো, যদি এখানে কোনো প্রাচীর থাকে, সেই বাউন্ডারি গুলো সবগুলোর যোগফল হবে পরিসীমা, ভেতরের জায়গাটা না, জাস্ট চারিদিকের সীমানা প্রাচীর গুলো, বাউন্ডারি গুলো যোগফলটা হচ্ছে আমাদের পরিসীমা, ভেতরে সম্পূর্ণ জায়গার পরিমাণ ক্ষেত্রফল। ওকে ফাইন, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখন আমরা এই যে ভিতরে ক্ষেত্রফলটা বের করতে হলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেব। আচ্ছা, পাইলাম আমরা ক্ষেত্রফল। এখন এই যে আয়তাকার যে ক্ষেত্রটা, ধরে নাও এটা একটা বাগান, এই বাগানের বাহিরে পরিচর্যা করার জন্য একটা রাস্তা আছে। এই যে আমি বাইরের দিক দিয়ে আবার এই যে রাস্তা এঁকে দিলাম, এই রাস্তাটুকু জানি আমাদেরকে কত বলেছে, চতুর্দিকে রাস্তাটা কতটুকু করে আছে? রাস্তাটা ওই ক্ষেত্রটা চতুর্দিকে কত মিটার করে প্রশস্ত বলা আছে না? 3 মিটার। হ্যাঁ, ক্ষেত্রটির বাহিরে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। বের করতে বলছে কিন্তু এই রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে এই যে রাস্তাটা চতুর্দিকে যে রয়েছে 3 মিটার করে, এই পুরো রাস্তার ক্ষেত্রফলটা একসাথে কত। দেখেন অঙ্কের মজাটা কি, আমরা চিত্র আঁকলাম, চিত্র আঁকার পরে গিয়ে এই যে রাস্তাটাকে আমরা আইডেন্টিফাই করলাম,
এই রাস্তার সম্পূর্ণ পরিমাণ কত হবে এটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলবো। হুম, মানে মজার, কিন্তু চিন্তা করলে মজার। ঠিক আছে, তো এখন বিষয় হলো রাস্তা সহ আমরা দৈর্ঘ্য বের করব। রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা এদিকেও রয়েছে দৈর্ঘ্য বরাবর, এদিকেও রয়েছে দৈর্ঘ্য বরাবর, তাহলে আমাদের রাস্তা সহ দৈর্ঘ্যটা কত হয়ে যাবে বলেন তো? মূল ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48, তাহলে রাস্তা সহ যদি আমি দৈর্ঘ্য বলি তাহলে দৈর্ঘ্যটা কত দাঁড়াবে? রাস্তা সহ আমাদের আয়তাকারের দৈর্ঘ্য 100%, 48 আমার দৈর্ঘ্য, মূল আয়তাকারের দৈর্ঘ্য। যখন আমি রাস্তাটাকে অ্যাড করব তখন দুই দিকেই আমার কি দৈর্ঘ্য বরাবর রাস্তা রয়েছে, এদিকে 3 এদিকে 3, ফলে 6। 48-এর সাথে আমি 6 যোগ করে ফেললে পাচ্ছি হচ্ছে 54। তাহলে রাস্তা সহ ওই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 54। আবার এদিকেও কিন্তু আমরা সেম 3 3 6 যোগ করে দেব, হ্যাঁ, প্রস্থ যা পাবো। তাহলে এখন এই যে রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ পেলাম, এটা পুরোটার ক্ষেত্রফল আমরা বের করব। রাস্তা সহ সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে এই যে ভেতরের যে ক্ষেত্রটা, এটা ক্ষেত্রফল বাদ দিলে পরে আমরা হচ্ছে শুধু স্পেসিফিক রাস্তাটুকুর ক্ষেত্রফলটা পেয়ে যাব। অঙ্কের ম্যাথ আশা করি 100% বুঝতে পেরেছি আমরা। অঙ্কের ম্যাথ ক্লিয়ার হয়েছি আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই সবাই বুঝতে পেরেছি। খুবই সহজ ব্যাপার, কিন্তু চিত্রটার দিকে তাকাইলে বোঝা যায়। তারা যে তথ্যগুলো দিয়েছে আমরা চিত্রের মাধ্যমে উল্লেখ করেছি, উপস্থাপন করেছি। এবার সেগুলো আমরা লিখে দিব, দেওয়া আছে। ক্ষেত্রটির দৈর্ঘ্য, আসেন লিখে দেন ক্ষেত্রটির। অঙ্কের ম্যাপ যেহেতু বুঝে ফেলছি, এখন আমার সাথে সাথে তুলে ফেলতে পারেন। ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 48 মিটার। ও এবার ক্ষেত্রটির প্রস্থ, তাহলে প্রস্থ সম্পর্কে কি বলেছে? 32 মিটার, আর হচ্ছে সাথে আছে খুচরা 80 সেন্টিমিটার। এখন এই বেটা সেন্টিমিটারকে আর আমরা সেন্টিমিটারে রাখবো না, আমরা এইটাকে মিটারে নিয়ে আসবো, যার জন্য এই যে 100 দিয়ে ভাগ করলাম। 100 দিয়ে ভাগ করেছি মানে এখন সে মিটারে চলে গেছে। এখানে 100% যে মিটার কথাটা লিখতেই হবে। 100 দিয়ে আপনি ভাগ করেছেন মানে এখন সে আর সেন্টিমিটারে নেই, যার জন্য আমরা সাইড নোটে উল্লেখ করে দিব যে যেহেতু এখানে যেহেতু কথাটা লেখা যায় যে 100 সেমি সমান 1 মি। বাস বাস। এবার আসেন আমরা যদি একটু কাটাকাটি ভাগ করি উপরে নিচে, তাইলে দেখেন 80-তে যদি আমরা ভাগ করি তাহলে তো অবশ্যই দশমিকে আসবে, তাহলে 0.8, 0.8 আর সাথে আছে 32, তাহলে সম্পূর্ণটা হয়ে গেল 32.8 মিটার। বাস বাস, আমাদের ঝামেলা শেষ, একটা এককে আমরা নিয়ে এসেছি। তাহলে এই পর্যন্ত আশা করি 100% বুঝা গেছে। এ পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন নাই? তাহলে পরে এখন এই ক্ষেত্রটি যদি আমরা ক্ষেত্রফল বের করে ফেলি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আমাদের হাতে আছে, দুইটা জিনিস আমাদের হাতে থাকা মানে আমরা ক্ষেত্রফল অনায়াসে বের করতে পারবো। তাহলে ডিরেক্ট আমরা মান বসিয়ে দেই, সূত্র প্রয়োগ। সূত্রের কথাগুলো না লিখে ডাইরেক্ট আমরা লিখে ফেলি দৈর্ঘ্য আর প্রস্থের যে গুণফল, তখন এখানে লিখে ফেলবো বর্গ মিটার। আর সূত্র লিখতে চাইলে বর্গ একক লিখবেন। আচ্ছা, এবার হচ্ছে গুণ করে দেই আমরা। তাহলে 32 গুণন 8 আর সাথে হচ্ছে আমাদের 48, তাহলে আমরা পাচ্ছি কত? 1574.4 বর্গ মিটার। আমি আরেকবার চেক করে নেই, 32.8 সাথে গুণ হচ্ছে 48, হ্যাঁ 1574.4 বর্গ মিটার। ওকে ওকে, এখন এই জায়গাটুকু, এই যে ক্ষেত্রফল আমরা পাইলাম, এটা কার ক্ষেত্রফল পেয়েছি? কার ক্ষেত্রফল পেয়েছি বলেন তো? এটা কার ক্ষেত্রফল পেয়েছি? রাইট, রাস্তা বাদে, রাস্তার কথা বলা হয়েছে। এই যে ভেতরের এতটুকু, কেমন? হ্যাঁ, ওকে, তাহলে এই যে এতটুকু জায়গা, ভেতরের এতটুকু জায়গা যদি আমি আরেকবার যদি চিত্র রাখতে চাই, এই যে আমার শুধুমাত্র এটা হচ্ছে ক্ষেত্রটা, হ্যাঁ, ক্ষেত্রটা তোমাদের এখানে দেখা যাচ্ছে, একটু এক সাইড হয়ে গেছে মনে হয়। তাহলে আমি এই দিকে ধরো, আমি যদি এখানে যদি আঁকতে চাই, এই যে হচ্ছে আমার জাস্ট আয়তাকারের ক্ষেত্র, দৈর্ঘ্য, এই যে প্রস্থ, দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ হচ্ছে 32.8 মিটার, তাহলে এতটুকু জায়গার ক্ষেত্রফল হচ্ছে এটা। এবার এই যে রাস্তা যে রয়েছে চতুর্দিকে, এই রাস্তা সহ এবার আমরা ক্ষেত্রফল বের করবো। এখন এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে টার্গেট যেহেতু রাস্তা সহ ক্ষেত্রফল বের করা, তাহলে আমাদের জানতে হবে রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ কি, রাইট? আমরা কি কনসেপ্ট ক্লিয়ার? এখন এখন আপনারা বুঝতেছেন?
আমাদের ওয়ার্ড, হ্যাঁ, প্রশ্নে ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু বুঝতে হবে ব্যাখ্যা সহ। তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির, এবার আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করব। রাস্তা সহ দৈর্ঘ্য, তাহলে মূলত মূল আয়তের দৈর্ঘ্যটা ছিল 48। এখন এই যে আমার রাস্তা এদিকে 3 এইদিকে 3, যেহেতু এটা আমার দৈর্ঘ্য, দুই দিকে আমার 3 3 করে রয়েছে, ফলে আমি 3 গুণন 2 বা 3 যোগ 3 দিতে পারি। গুণ দিলে 2 দিতে হবে, আর যোগ দিলে 3 যোগ 3, ব্যাস। তাহলে আমরা পাচ্ছি কত? 3 3 6, এর সাথে 48 যোগ করলে পরে হয় 54 মিটার। 54 মিটার, বাস 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 বাস। এবার সেম আমরা রাস্তা সহ এবার প্রস্থটা বের করে ফেলবো। লেখেন ও রাস্তা সহ ক্ষেত্রটির এবার প্রস্থ। তাহলে এই যে আমরা প্রস্থের যে খুচরা হিসাবটা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসছি, তাহলে মোট কত মিটার পেয়েছিলাম? কত মিটার পেয়েছি আমরা? প্রস্থটা স্পেসিফিক মিটারে কত পেয়েছিলাম? রাইট, 32.8 বা 80, 80 বলতে হবে না, 8। তো এইদিকেও আমাদের সেম, এই যে প্রস্থ রাস্তা আছে, এই যে প্রস্থ রাস্তা আছে, 3 3 যোগ হয়ে যাবে রাস্তা সহ যেহেতু, তাহলে 3 যোগ 3 বা 3 গুণন 2, এভাবেই লেখেন, আমাদের ফলাফল একরকম আসবে। তাহলে আমরা এখানে কত পাবো? 3 3 6, তাহলে 32 আর 6 পাচ্ছি কত আমরা? 38, আর সাথে খুচরা হিসাব 8। এই যে দেখেন রাস্তা সহ প্রস্থও পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি মানে এখন আমরা অনায়াসে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো, তাই না? তাইলে আসেন আসেন, সুতরাং রাস্তা সহ এবার ক্ষেত্রটির এবার ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি। ক্ষেত্রফল, তাহলে আমার এখানে রাস্তা সহ দৈর্ঘ্য এসেছে 54, সাথে গুণ দিয়ে আমার প্রস্থ এসেছে 38.8। হ্যাঁ, আমরা ডিরেক্ট লিখে দিলাম, মান বসিয়ে দিলাম সূত্রে, সূত্র না লিখে, দৈর্ঘ্য গুণন প্রস্থ না লিখে। এবার আসেন, এবার 54 গুণন 38.8, তাহলে এদের গুণফলটা আমরা কত পাবো? 54 গুণন 38.8, তাহলে আমাদের গুণফল হচ্ছে 2095.2, 2095.2 বর্গ মিটার। বাস বাস বাস। তাহলে এখন দেখেন হিসাবটা কি দাঁড়াইছে, একটু চিত্রটার দিকে আমরা তাকাই, চিত্রটার দিকে একটু তাকান কষ্ট করে। এই যে 2095.2, এই যে সর্বশেষ যেটা আমরা পেয়েছি, দেখা যাচ্ছে 2095.2, এই ক্ষেত্রফলটা, এই সম্পূর্ণটা রাস্তার সুদা সম্পূর্ণটা নিয়ে এই 2095.2, সেখান থেকে এই যে ভেতরে ক্ষেত্রফলটা আমরা জানি, এটা আমরা প্রথমে বের করে ফেলেছিলাম 1574.4। এটা বাদ দিলে পরে স্পেসিফিকলি আপনি শুধু রাস্তাটুকুর ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে ভেতরে ক্ষেত্রফলটাকে বাদ দিলেই পরে আমরা স্পেসিফিক শুধু বা কেবলমাত্র রাস্তা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। বাস বিয়োগ করে দেন, বিয়োগ করে দেন। তাহলে আমরা একদম শেষের কাজটুকু যদি আমরা তো জায়গা কম, এখানে লিখে ফেলি যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সুনির্দিষ্টভাবে রাস্তার ক্ষেত্রফলটা এবার আমরা পেয়ে যাব। পুরোটা ক্ষেত্রফল থেকে ভেতরের যে আয়তাকার ক্ষেত্র, সেটা এখন আমরা বিয়োগ দিব বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে আসেন আসেন আমরা কত পাবো? তাইলে 2095.2 বিয়োগ করবো হচ্ছে আমরা 1574.4, তাহলে আমাদের আসতেছে কত? মনে করে ভুল আসছে, এটা কত বের করেছি? 15,000, আচ্ছা 3669, 3669.6 বর্গ মিটার। আচ্ছা, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এখানে যেটা করলাম, আমাদের বিয়োগফলটা, ঠিক আছে, 54 গুণন 38.8, এটা তো 2095। আমি কত লিখেছি? আমি তো বেশি লিখে ফেলেছি, এই জন্য তো ডাউট লাগতেছে যে কি ব্যাপার, এত বেশি তো আসার কথা না, অনেক বেশি লিখে ফেলেছি না? জাস্ট 2095.2, 2095.2 থেকে বিয়োগ করবো হচ্ছে 1574.4।
520 দেখছেন অবস্থা, আমার তো জরিমানা হওয়া উচিত। 520.8 520.8 বর্গমিটার, মিটার স্কয়ার দিয়ে দিলাম সংক্ষেপে। বাস এই যে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 520। আপনাদের এটা এসেছে। হ্যাঁ